ওই যে আমাদের ক্যাব চলে এসেছে। আজকে দিনটা ছিল শনিবার, যাচ্ছি মাছ আনতে। আজ অনেকদিন বাড়িতে মাছ ছিল না। আর মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না সত্যি কথা বলতে। প্রায় ১ মাস হয়েছে মাছ ঠিক করে খাইনি। তো তার জন্যই এই দোকানে আসা। এই নিয়ে নিলাম একটা গলদা চিংড়ি। এই গলদা চিংড়িটা কিন্তু ১ম বার ট্রাই করব। আর নিয়েছি একটা ছোট চিংড়ি মাছ, আর নিয়েছিলাম একটা ইলিশ মাছের ডিমের প্যাকেট। এই ইলিশ মাছের ডিমের প্যাকেটের ওর ডিমান্ড ছিল। আগেরবারে আমাকে বলেছিল, আমি নিয়ে যাইনি। তো এইবারে একটা ওর জন্যই নিয়েছি। আর এই যেটা দেখছেন এটা পার্শে মাছ। এটাকে বাটা মাছ বলেই এরা এখানে বিক্রি করে, কিন্তু এটা পার্শে মাছ। তো যাই হোক এই মাছটা নিলাম। আর অনেকবার জানেন তো পাবদা মাছ খুঁজেছি। পাবদা মাছ কিন্তু পাই না। জিজ্ঞেসও করেছি, বলল যে ওটা পাবদা মাছ এখানে ব্যান। যার জন্য কিন্তু এই গোটা ইউএস জুড়ে পাবদা মাছ পাওয়া যায় না। বাকি সব মাছ মোটামুটি পাওয়া যায়। বাঙালি হয়েই মাঝের মধ্যে একটু দেশি মাছ না হলে ভাত খেতে পারি বলুন? আর তার জন্যই যত দূরেই দোকান হোক, এই মোটামুটি ২ মাস ৩ মাস অন্তর একবার করে ছুটে আসি। তো ইলিশ মাছও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ইলিশ মাছগুলো এবারে দেখছি প্রচুর ইলিশ এনেছে, কিন্তু এগুলো সমস্ত না মায়ানমারের ইলিশ। জিজ্ঞেস করলাম, বলল মায়ানমার থেকে। আর আমি নিয়ে যাই পদ্মার ইলিশ। তো সেই ইলিশটা কিন্তু খুব একটা ছিল না। ২-৪ টে ছিল আর বাকি চাঁদপুরের ছিল। আমি চাঁদপুরের একবার ট্রাই করেছিলাম, কিন্তু ওটার স্বাদ আমার ভালো লাগেনি। তো যার জন্য আমি পদ্মার ইলিশ খুঁজছিলাম, কিন্তু ওটা এখনো আসেনি বলল। তো ঠিক আছে, আবার যখন পরে আসবো তখন না হয় নেব। তাই ওর জন্যই ভেবে একটা বড় কাতলা মাছ নিলাম। আর আসলে কি হয়, এই কাতলা মাছ বা রুই মাছ যেকোনোই নিই, সেটা কি হয় বলুন তো, ফ্রিজের মধ্যে এভাবেই পড়ে থাকে, কিন্তু আর বেশ মাঝের মধ্যে মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে। বিশেষ করে রবিবার ছুটির দিনগুলো। তারপর চলে আসলাম ওখান থেকে সোজা আপনার আরেকটা মিডল ইস্টার্ন দোকান রয়েছে আরাস বলে, ওখানেই আসলাম। তো ওখানে আমরা এখন নিয়ে নিচ্ছিলাম ওই কিছুটা নিলাম ওই আঙুরটা, এখন নিচ্ছি এই কালো আঙুরটা। এটা হচ্ছে শ্যাম্পেন আপনার গ্রেপস। মানে কিছুটা শ্যাম্পেনের টেস্ট, আর কি মিষ্টি আঙুরগুলো। তো ওজন্যই ওটা কয়েকটা নিলাম, গ্রিনটাও নিলাম, আর এটা আর নিলাম না। এটাও খেয়ে দেখলাম বেশ ভালো খেতে। দেখুন একেক আঙুর আমার একেকটা আঙুলের সমান। আর তারপর নিয়ে নিয়েছিলাম কয়েকটা পিচ। এই পিচটা একটু অন্যরকম খেতে, ডোনাট পিচ। তো ওটাও কয়েকটা নিলাম। আর নিলাম কয়েকটা আপনার ডেটস। এগুলো মানে এই খেজুরগুলো ইয়েলো আর কি মিষ্টি খেতে। তো ওটাও নিলাম। আর নিয়ে নিলাম ২ টো পেয়ার্স। এই ফল দেখলে না আমি নিজেকে আর আটকে রাখতে পারি না। তখন মনে হয় সবকিছুই অল্প, অল্প করে নিয়ে নিই। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন। এটা কি বলুন তো? এটা হচ্ছে পেস্তা, কাঁচা পেস্তা। তো এই পেস্তাটা আপনার আমি কিন্তু ১ম বার দেখলাম কাঁচা অবস্থায়, আর ১ম বার খেলাম কাঁচা অবস্থাতেই। তো দেখুন খুলছি। তো ২-৪ টে আমি খুলে কিন্তু খেয়েছি। এতই দেখেছেন ফল হেঁটেছি, দেখুন হাতগুলো পুরো নোংরা হয়ে গেছে। যাই হোক, তো দেখুন, এই দেখুন ভেতরে। আর এটা কিন্তু এখন আমি ছাড়ালাম আর একটা খেলাম, টেস্ট করলাম। খুব মিষ্টি খেতে ছিল। এবার আপনাদের দেখাই সবজির সেকশনটা। দেখুন সবজিগুলোও কিন্তু এখানে বেশ ফ্রেশ আনে। আর এই যে ফল নিলাম, এখানে কিন্তু বাইরের থেকে ফলটা অনেকটাই সস্তায় পাওয়া যায়। আর এই যে দেখছেন এটা এখন এসেছি এইচ মার্ট, ওর পাশেই আরেকটা দোকান। মানে এটা এশিয়ান দোকান আপনার। ফ্রুটটা দেখছেন এটাও আমি কয়েকটা নিলাম। এটা আমার বেশ ভালো লাগে খেতে। একটা পার্সিমন, এটা চকোলেট পার্সিমন, মানে ভেতরটা চকোলেটের টাইপ স্বাদ থাকে। আর এই যে দেখছেন এটা হচ্ছে স্টার ফ্রুট বলে, মানে আমরা কামরাঙা বলি। তো কামরাঙা আমার নিজের বাড়িতেই গাছ রয়েছে। দেখুন, আর আমাদের বাড়িতে এরকমই পেকে পড়ে থাকে। আর যেটা এখানে ২ টো নিচ্ছে আপনার $৭, মানে ওই ৳৬০০ মতো, বুঝতে পারছেন? আর এই ক্যাপসিকামটা দেখুন। এইটা পুরো ক্যাপসিকামটা এত বড়, মানে কি বলবো, আমার এক হাতের থেকেও বেশি, হাতের তালুর থেকেও বেশি বড়। আর খুব ফ্রেশ। আর দেখুন অনেকদিন পর দেখতে পেলাম এই লাল শাক। তো এই শাকটাও আমি নিলাম ১ আঁটি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাপাতা। এতে কিন্তু অনেক কলাপাতা রয়েছে। আমি এই মানে ইউএসএ আসার পর আমি এই ১ম বার কলাপাতা দেখতে পেলাম চোখে। আর কলাপাতাগুলো কিন্তু অনেক রয়েছে, আর সমস্ত $১৩, $১২, $১১, মানে $১০ এর নিচে ছিল না। যাই হোক। তো এই দেখুন এখন মাছের সেকশনে এসেছি। লবস্টার গুলো দেখুন কি বড়, বড়। চলুন, এবার আমার বাজার মোটামুটি হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। আমরা গিয়েছিলাম, কিন্তু আর ওই ট্রেনে বাসে করে যাইনি। ওই গিয়েছিলাম ক্যাবে করেই, আর ক্যাবে করেই ফিরছি। তো যাই হোক, তো এখন দেখতেই পাচ্ছেন ফিরছি, আর আকাশটা দেখতে পাচ্ছেন এত পরিষ্কার। আর সাদা তোলা সেই পেঁজা মেঘগুলো যেন মনে হচ্ছে সত্যি পুজো এসে গেছে। আর ভীষণ ভালো লাগছে দেখুন।
আর সত্যি পুজোটা এসেও গেছে। সামনেই পুজো, এবারে তো তাড়াতাড়ি পুজো পড়েছে। তো পুজোতে আমাদের এখানে তো জানেন কেমন হয়, আপনারা কমবেশি সবাই জানেন। শনি, রবিবার দুদিনই হয়, মানে ছুটির দিনেই হয়। তো এবারেও সেরকমই রয়েছে আমাদের সম্ভবত ২৭-২৮ তারিখ দুদিন হবে। তো যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। এখানে একটা খুব বড় করে পুজো হয়। তারপরে বাড়ি ফিরে গেছি, দেখুন এই গাছগুলোয় না জল আমি রোজ সকালে উঠে দিই, কিন্তু আজকে দিতে একদমই ভুলে গেছি ওই বাজার যাওয়ার তাড়ায়। তো যাই হোক, এখন বাড়ি ফিরেই না এগুলোকে আগে জল দিচ্ছি। দেখেছেন কত আমার গাঁদা ফুল ফুটেছে। তো এগুলোকে ভাবলাম একটু জল দিয়ে দিই। আর কয়েকটা বেশ ৪-৫ টা আমার টমেটো গাছ হয়েছে। ২-৪ টে ছোট আছে আর ২ টো খুব বড় হয়েছে। আর তাতে না বেশ ফুল এসেছে। দেখা যাক টমেটো হয় কি হয় না। ফুল তো এসেছে। তো দেখা যাক, ভালো লাগবে। নিজের হাতে দেখুন কোনো গাছ যখন লাগানো হয় আর তাতে যদি কোনো একটাও হয় টমেটো বা অন্য কোনো ফল যদি একটাও হয় না, তো তার একটা আলাদা অনুভূতি হয়। সেটা যারা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আর ফুলও কিন্তু অনেক ফুটেছে। ছোট, ছোট গাছ, তবে গাছগুলো ফুলে পুরো ভরে গেছে। আর মাঝে মধ্যে আমি এই ফুলগুলো তুলে আমার ঠাকুরকে দিই। তো দেখুন, আর এখানে আর আপনাদের আমি আগেও দেখিয়েছিলাম আমার কাছে একটা অর্কিড ছিল। মানে একটা নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু আমি আরো ২ টো নিয়ে এসছিলাম। এখন তো সামার চলে এসেছে, তা ক্লিয়ারেন্স এর জন্য, মানে আপনার সামার শেষ হতে চলল। অনেকদিন আগেই এনেছি। তো ক্লিয়ারেন্স এ এই অর্কিডগুলো দিচ্ছিল। তো তাই দেখে আমি নিয়ে এসছিলাম ২ টো। ওই মাঝেরটা যেটা দেখছেন ওটা আপনার লাইট পিঙ্ক, আর তার পরের যেটা দেখছেন সেটা হচ্ছে হোয়াইট কালার। আর এটা তো আপনারা কালারটা জানেন। আপনাদের যখন কিনেছিলাম আমি দেখিয়েছিলাম। তো এগুলোকেও আমি এইভাবে স্প্রে করে, করে দিনে ২ বার করে আমাকে জল দিতে হয় গাছগুলো। আর এই অর্কিডের আলাদা করে খাওয়ার পাওয়া যায়। আমি সেটাও নিয়ে এসেছি, এদেরকে দেওয়া হয়নি। তো সেগুলো আমাকে দিতে হবে। আসলে এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি, এতটাই বাড়ির কাজ, আর আমার কাজ মানে শেষ হয়ে উঠছে না। আগে বুঝতাম না, এখন সংসার করে বুঝেছি ৫ জনের সংসারেও যা কাজ থাকে ২ জনের সংসারেও কিন্তু তাই কাজ থাকে। কাজ বরং বেড়েই যায়, কখনো শেষ আর হয় না। যাই হোক, তো এখন এই গাছটাতেও একটুখানি এভাবে জল দিয়ে দিলাম। এবার চলুন, আর খুব খিদে পেয়েছে। তার জন্য দেখি কি আছে বাড়িতে সেই মতো করে বানিয়ে ফেলি। তার জন্য এই প্যাটি তো আমি বাড়িতে বানিয়েই রাখি। তাই ব্রেডটাও ছিল। ভাবলাম একটুখানি বার্গার বানিয়ে খেয়ে নিই। তাড়াতাড়িও হবে আর খাওয়াও হয়ে যাবে, পেটটাও ভরবে। তো এটাই বানিয়ে নিয়েছি। আর সেই কোন সকালে একটু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে গিয়েছিলাম দুজনে। আর রাতে বিশেষ কিছু করলাম না। রাতে একটুখানি কিনোয়া স্যালাড বানিয়ে নিয়েছিলাম। ওই ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, শসা, পেঁয়াজ আর আলু সেদ্ধ করে এটা বানিয়ে নিয়েছিলাম। চলুন আসি তাহলে আজকে। ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। টাটা।